তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের কাজ করতে গেলে প্রায় সময়ই মাদারবোর্ড থেকে বিভিন্ন লাইন উঠে যায়, যেমন চার্জিং লাইন, মাউথের লাইন, স্পিকারের লাইন, প্রায় অনেক লাইনে মাঝে মাঝে সমস্যা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কি করে লাইন উঠে গেলে এই ওই কাজটা কি করে সমস্যাটা সমাধান করতে হয়। তো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। তো ফোনটা হচ্ছে গিয়ে নোকিয়া C2। এই ফোনটি আমরা খুলে নিচ্ছি। খুলে আমরা এটার মাউথের লাইনটা দেখব, কারণ যে কাস্টমার ভাইটি আমাদের কাছে ফোনটি নিয়ে আসছে উনি বলছে এটা মাউথের লাইনটা নাকি উঠে গেছে। তো আমরা ফোনটি এখন খুলে নিলাম। খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোন লাইনটা মিসিং। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে মাইনাস লাইনটি রয়েছে, কিন্তু প্লাস লাইনটি মিসিং রয়েছে। তো আমরা এখন এটার প্লাস লাইনটি খুঁজে দেখব যে প্লাস লাইনটি কোন জায়গায় আছে। তো আমরা মিটার নিয়ে নিচ্ছি। মিটার নিয়ে দেখব এখন কোন জায়গা থেকে একটা লাইন এসেছে। তো আমরা দেখতে পারলাম মাইনাস লাইনটি রয়েছে, প্লাস লাইনটি সমস্যা। তো এই যে এখানে দুইটা ক্যাপাসিটার থাকে, মূলত এই জায়গা থেকে মাউথের লাইনটা ওখানে যায়। তো আমরা এখন দেখব যে কোন ক্যাপাসিটারে প্লাস লাইনটা রয়েছে। তো আমরা মিটার দিয়ে এখন চেক করছি। চেক করে দেখি যে কোন লাইন থেকে সমস্যা। তো যেই লাইন থেকে আমরা সমস্যাটি পাবো, মানে প্লাস লাইনটা পাবো, তো ওই লাইন থেকে জাম্পার করে দিলে মাইনাস লাইনটি তো মাদারবোর্ডে রয়েছে, তো আমরা ওখান থেকে প্লাস লাইনটা নিলেই কাজটি হয়ে যাবে। তো আমরা খুঁজে পেয়েছি। খুঁজে পেয়ে এখন আমরা একটা মাউথ নিলাম। মাউথেরও কিন্তু প্লাস এবং মাইনাস লাইন থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে প্লাস লাইনটা, মাউথের যে প্লাস লাইনটা রয়েছে, এটাকে আমরা একটু তাতাল দিয়ে, কারণ আমরা যে কয়েল তারটা ইউজ করি এটা উপরে একটা লেয়ার থাকে, তো সেই লেয়ারটা আর কি একটু ঝালাই করে লেয়ারটা একটু খুলে নিচ্ছি, যেহেতু ঝালাইটা ঠিক মতো ভালো করে লাগে। তো আমরা যে জায়গায় লাইনটা, যে জায়গায় প্লাস লাইনটা আর কি পেয়েছি, ওই জায়গায় এখন লাইনটা আর কি জাম্পার করব। তো আর কি জাম্পার করার আগে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেই জায়গাতে জাম্পার করব সেই জায়গাতে একটু প্রেস দিয়ে আগে একটু ভালোভাবে তাতাল দিয়ে ঝালাই করে নিব, যেহেতু আর কি আমরা যে লাইনটা টানবো ওটা যেহেতু খুব সহজে ওখানে লেগে যায়। একটু রাং খাওয়িয়ে নিলে কি হয়, লাইনটা রাং থাকলে রাঙের মাধ্যমে ভালো মতো ঝালাইটা হয়। তো আমরা অল্প একটু রাং নিয়ে নিচ্ছি। রাং নিয়ে এখানে হালকা একটু রাং দিয়ে দিব, যেহেতু আমাদের কয়েল তারটা ভালোভাবে লাগে, যেহেতু লাইনটা এখান থেকে না খুলে যায়। কারণ আমরা ফোন ইউজ করতে গেলে বেশিরভাগ সময় আমাদের বাটন ফোনগুলো হাত থেকে পড়ে যায়। তো লাইনটা যদি ভালোভাবে না লাগে, তো সেক্ষেত্রে হাত থেকে পড়ে গেলে এই ভাইটি আবার ফোনটি নিয়ে আমাদের কাছে আবার আসবে। তো আমরা এই রাং দিয়ে ভালো মতো লাইনটা আর কি ওখানে জাম্পার করে দিচ্ছি। জাম্পার করা শেষ। তো আমাদের প্লাস লাইনটা মিসিং ছিল, তো মাইনাস লাইনটা তো এই মাদারবোর্ডে এখানে রয়ে গেছে। তো আমরা এখন মাইনাস লাইনটা এই জায়গায় ঝালাই দিয়ে নিচ্ছি। তো আপনাদের দেখাতে পারলাম যে যদি লাইন উঠে যায়, তো এই ফোনের এই জায়গা থেকেই আমরা প্লাস লাইনটা খুঁজে পাবো। তো আমরা একটু এই জায়গায় একটু হালকা একটু ক্লিন করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তো এখন আপনাদের এটা যেহেতু কয়েল তার দিয়ে আমরা জাম্পার করেছি, তো এই তারটাকে ভালো করে সেট করতে হবে। যদি এই তারটা এরকম বড় থাকলে বা অন্য কোনো লাইনের সাথে যদি লেগে যায়, তো সেক্ষেত্রে লাইনটা শর্ট হয়ে যাবে, মাউথের কথাটা যাবে না। তো এর জন্য আমরা সার্জারি টেপ দিয়ে ভালো করে সেট করে দিব, যেহেতু লাড়াচাড়া যদি লাগে, যেহেতু লাইনটা না খুলে যায়। মাউথটা যে জায়গায় ছিল সেই পয়েন্টে ভালো করে রেখে আবার আমরা মাউথটা এই জায়গায় সেট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই জায়গায় ভালো করে সেট করে নিচ্ছি। সেট করে এই জায়গায় সার্জারি টেপ দিয়ে আর কি লাগিয়ে দিব, যেহেতু মাউথটার লড়াচাড়া না করে। আর লড়াচাড়া করলে যেহেতু লাইনটা না খুলে যায়। তো আমরা এই জায়গায় সার্জারি দিয়ে আটকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখেন আমাদের প্রায় সার্জারি মারা শেষ পর্যায়ে।
আমরা লাইনটাও ঠিক মতো জাম্পার করেছি। তো আপনাদেরকে আজকে দেখালাম যে আর কি নোকিয়া C2 এই ফোনটাতে মাউথের প্লাস লাইনটা মিসিং হলে কোন জায়গা থেকে লাইনটা আর কি টানতে হয়। এখন আমরা ফোনটা সেট করে দিচ্ছি। আমার এই চ্যানেলে আরও নতুন নতুন আমরা অনেক শিক্ষণীয় কাজের ভিডিও দিয়ে থাকি। যদি আপনাদের আমাদের কাজগুলো ভালো লাগে তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। তো আশা করছি সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।